মুসলমান আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করো। কেন আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করবা? আল্লাহর রব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, যদি তোমরা আল্লাহর নিয়ামতের কৃতজ্ঞতা জ্ঞাপন করো তাহলে আল্লাহ পাক বলেন নিয়ামত আল্লাহ বাড়াইয়া দিবেন। আর যদি নিয়ামত পাইয়া নিয়ামতের কুফরি করো, নিয়ামতের অশুকরি করো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাহলে আল্লাহ তাআলা তোমাদের নিয়ামতের আরো শাস্তি তো দিবেনি, তোমাদের জন্য কঠোর শাস্তি ব্যবস্থা করে রেখেছেন। নিয়ামতকে ছিনিয়ে নেবেন, শুধু তাই নয় বরং আল্লাহ পাক কঠিন শাস্তির ব্যবস্থা রেখেছেন। বলতে পারেন কেন আল্লাহর নিয়ামতের শুকরিয়া করব? এজন্য আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করবেন। কেননা আল্লাহ নিয়ামত দিয়েছেন, বলে কত নিয়ামত দিয়েছেন। ওয়া ইন তাউদ্দু নিয়ামাতাল্লাহ ওয়া ইন তাউদ্দু নিয়ামাতাল্লাহি লা তুহসুহা। বলে কত নিয়ামত দিয়েছেন। যদি তোমার হায়াতকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত বাড়াইয়া দেন, আর যদি কিয়ামত পর্যন্ত তুমি আল্লাহর হায়াতের গণনা করতে থাকো, তোমার হায়াত শেষ হয়ে যাবে, তোমার হায়াত ফুরিয়ে যাবে, তাহলে তারপরেও আল্লাহ পাকের নিয়ামতের কৃতজ্ঞতা করে শেষ করা যাবে না। কেন আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করবারে মুমিন? কিয়ামতের দিন যদি আল্লাহ পাক তোমার আমার উপরে রহম না করেন, যে নিয়ামত আল্লাহ দিছে ইবাদত করেও জান্নাতে যাওয়া সম্ভব নয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা একরামদেরকে একদিন ঘটনা শোনান। ও সাহাবা একরাম, বনি ইসরাইলের একজন ব্যক্তি কিয়ামতের দিন অনেক নিয়ামত নিয়া অনেক বছরের ইবাদত নিয়ে আল্লাহর কাছে হাজির হবে। 500 বছরের ইবাদত। আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমার নিয়ামতের বদৌলতে তুমি জান্নাত দাও। আল্লাহ পাক বলবে, ও ফেরেশতারা যাও, তাকে জাহান্নামের চতুর্দিকটা একটু ঘুরিয়ে আনো। ফেরেশতারা তাকে